লইট্টা মাছ কক্সবাজারের সাগর থেকে উঠে আসা একদম নরম জুসি একটা সামুদ্রিক মাছ। আর আজ আমি বানাচ্ছি এই মাছের রেস্টুরেন্ট স্টাইল ফ্রাই। কক্সবাজারের অনেক নামি দামি রেস্টুরেন্টে আপনি এই স্বাদ পেতে পারেন, কিন্তু ঘরে বসেই যদি বানানো যায় সেই মচমচে স্বাদের লইট্টা ফ্রাই, এই নরম মাছটা কিভাবে পরিষ্কার করে কাটা তুলে একদম ঘরের মশলা দিয়ে মুসমুসে করে ভাজলাম, পুরো রেসিপিটা দেখলে বুঝতে পারবেন কতটা সহজ আর সুস্বাদু ছিল এই রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন। চলুন দেখে আসি সুস্বাদু এই লইট্টা মাছের রেস্টুরেন্ট স্টাইল ফ্রাই। এখানে পরিষ্কার করা সামুদ্রিক লইট্টা মাছ আছে, অর্ধেকের আমি কাটা তুলে রেখেছি আর বাকি অর্ধেকটা আমি ওরকমই রেখেছি। তো কাটাটা আমি কিভাবে তুলেছি সেই প্রসেসটা এখন আমি দেখাবো। প্রথমে কেচি দিয়ে পেটের অংশটা কেটে নিয়েছি। এখন এই ভেতরের ময়লাগুলো আমি ফেলে দেব। এখন কাটাটা আমি কিভাবে তুলেছি সেটা দেখাবো। এখন আমি চাকু দিয়ে সাইড থেকে কেটে নেব। কেটে কাটার অংশটা বের করে নেব। কাটার এক সাইড থেকে মাংসটা আমি ছেড়ে নিয়েছি, এখন এই সাইড থেকে মাংসটা ছেড়ে নেব। চেষ্টা করছি সুন্দরভাবে কাটাটা উঠানোর জন্য। লইট্টা মাছ তো নরম, এই জন্য একটু ধারালো চাকু হলে বেশি সুবিধা হবে। এখন এরকম কেচি দিয়ে আমি এখান থেকে কাটাটা কেটে কেটে নেব। আমি সব মাছের কাটাগুলো উঠে নিয়েছি। কাটা তোলার পরে এরকম হয়েছে। আমার লইট্টা মাছটা একটু নরম ছিল, না হলে শেপটা আরো সুন্দর হতো। এখন সামুদ্রিক মাছের কিন্তু একটা গন্ধ থাকে, সেই গন্ধ দূর করার জন্য 2 টেবিল চামচ লেবুর রস দিচ্ছি, 1 টেবিল চামচ ভিনেগার দিলাম। এখন হাত দিয়ে আস্তে আস্তে মেখে নেব। লেবুর রস আর ভিনেগার দিলে মাছ কিন্তু শক্ত হয়ে যাবে, আর এর ভেতর থেকে যত ল্যালপা গন্ধ এই পানির সঙ্গে পড়ে যাবে, খেতে অনেক সুস্বাদু হবে। তো এখন আমি 30 মিনিটের জন্য মাছটা রেখে দিলাম। এর মধ্যে আমি ব্যাটারটা তৈরি করে নেব। আমি এখানে 2 কাপ বেসন নিয়েছি। আপনারা চাইলে চালের গুঁড়া ময়দাও নিতে পারেন ব্যাটারের জন্য। এর ভেতরে কিন্তু একটু কর্নফ্লাওয়ারও মিক্স করা যাবে, তো এমনিতে ইনশাল্লাহ ক্রিস্পি হয়ে যাবে। লবণ দিচ্ছি পরিমাণ মতো, যেহেতু সামুদ্রিক মাছ আমি অল্প করে দিয়েছি। মাছের পরিমাণ হাফ কেজির একটু বেশি হবে, আমি হাফ চামচ লবণ দিয়েছি বা স্বাদ অনুযায়ী। হলুদ দিলাম 1 চামচ, লাল মরিচের গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, ধনে গুঁড়া 1.5 চামচ, চাট মশলা 1 চামচ। চাট মশলাটা অবশ্যই দেবেন, তাহলে স্বাদটা অসাধারণ হয়, একদম রেস্টুরেন্টের মতো হয়। আদা বাটা আর রসুন বাটা 1 চামচ। এখন সব উপকরণগুলো আমি হাত দিয়ে মিশিয়ে নেব। বেসন কিন্তু আমি চেলে নিয়েছি, এতে ব্যাটারটা অনেক সুন্দর হবে। এখন আমি আস্তে আস্তে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব, আর ব্যাটারটা কিন্তু এভাবেই করতে হবে। হাত দিয়ে সুন্দর করে ভালোভাবে মথে মথে নেব, তাহলে ব্যাটারটা সফট হবে। ব্যাটারটা আমি গুলে নিয়েছি। এখন মশলাগুলো সেট হওয়ার জন্য 20 থেকে 30 মিনিট আমি ঢেকে রাখলাম, আর ব্যাটারের ঘনত্বটা আমি পরে দেখাবো। 30 মিনিট হয়ে গেছে। মাছগুলো এখন আমি সুন্দর করে ধুয়ে নেব। দেখতে পাচ্ছেন কত নোংরা পানি বের হয়েছে, সাদা সাদা হয়ে গেছে, এগুলো কিন্তু সব মাছের ল্যালপা আর ময়লা। এখন আমি বেশ কয়েকবার ধুয়ে এটা পরিষ্কার করে নেব। পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি, আস্তে আস্তে ধুয়ে নেব, কারণ লইট্টা মাছ খুবই নরম মাছ। একদম স্বচ্ছ পানি বের না হওয়া পর্যন্ত ধুয়ে নেব। মাছ আমি বেশ কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এক্সট্রা পানিটা ঝরানোর জন্য এরকম একটা সাদা কাপড়ের উপর দিচ্ছি। পানিটা ঝরে গেলে পরে মাছটা যখন ফ্রাই করব তখন ক্রিস্পি হবে। পানি থাকলে ক্রিস্পি হবে না, ভাজাও যাবে না। টিস্যু বা এই কাপড় দিয়ে আস্তে আস্তে চেপে নেব, যেন পানিটা কাপড়ে ছোপ করে নেয়।
যতটুকু সম্ভব মাছ থেকে আমি পানিটা মুছে নিয়েছি। এখন আমি মাছগুলো কেটে নেব। তো আপনি কিভাবে ভাজবেন? মাছটা কিন্তু এভাবে আস্ত ভাজা যাবে, আবার এভাবে লম্বা লম্বি করে কেটে 2 খণ্ড করে এক খণ্ড এক খণ্ড করে ভেজে নিতে পারবেন। এখন আমি যেটা করব, এভাবে মাঝখান দিয়ে কেটে নেব। তো এইভাবে কেটে নিলে যেটা হবে, আমরা যখন কোট করে ভেজে নেব, তখন কোটিংয়ের ভেতরে মাছের অংশটা বেশি থাকবে, মাছটা খেতে ভালো লাগবে। যাই হোক, যার যেরকম ইচ্ছা সেরকম করে আমরা মাছটা কেটে ভেজে নেব। এখন আমি এভাবে সব মাছগুলো কেটে নেব। সব মাছ আমি এভাবে কেটে নিয়েছি, আর ওদিকে ব্যাটারটাও রেডি করে নিয়েছি। এখন আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দেব। মশলা কিন্তু সব মিশে গিয়ে মসৃণ একটা ডো তৈরি হয়েছে। এরকম আঙ্গুলটা ডুবালে যেন আঙ্গুলের গায়ে এক লেয়ার লেগে থাকে, তাহলে আমরা বুঝবো ব্যাটারটা রেডি হয়েছে। এখন মাছগুলো আমি ফ্রাই করে নেব। তেলটা আমি মিডিয়াম হিটে গরম দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি। তেলে দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে আমি 8 থেকে 10 মিনিটের মতো উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে বা ক্রিস্পি করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। কিচেন টিস্যুর উপর রেখে দিলাম, তেলগুলো যেন সোক করে নেয়। আর এইভাবে আমি বাকি মাছগুলো ফ্রাই করে নেব। দেখুন উপরে কত মচমচে হয়েছে আর ভেতরে একদম জুসি হয়েছে। আলহামদুলিল্লাহ, এতটা মজা আর সুস্বাদু হয়েছে যে সাদা ভাত, পোলাও কিংবা টিফিন সবখানে জমে যাবে এই লইট্টা মাছের ফ্রাই। এভাবে তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই একদম তৃপ্তি করে খাবে। আজ এ পর্যন্ত, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।